আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আশা করি ভিডিওটা ভালো লাগবে। যেহেতু ফানি ভিডিও আপনারা পছন্দ করেন, ফানি ভিডিও রিয়াকশন দিলাম। ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে, সেটা অবশ্যই কিন্তু আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর যারা নতুন আছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যেহেতু এটা একটা নতুন ছোট চ্যানেল, আপনাদের সহযোগিতা পেলে হয়তো এগিয়ে যাব। আপনাদের কমেন্টসের ভিত্তিতে আমি ভিডিওগুলো তৈরি করে থাকি। তো আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান সেটা অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমি চেষ্টা করবো সেসব ভিডিওর রিয়াকশন দেওয়ার জন্য। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই আমরা মূল ভিডিওতে। ভিডিও দেখে আসি, তারপর বিস্তারিত বলছি। ভাই এতদিন আমরা মোদি চোর বিজেপি চোর বলতাম, কারণ হাসু আপুরে ইউজ করে বাংলাদেশকে লুইটা ফুইটা খাইছে। শেষমেশ আমাদের হাসু আপারই চুরি করে নিয়ে গেছে, আর এখন দিদিরাও শুরু করে দিচ্ছে। এখন এমন একটা নিউজ হওয়া উচিত ছিল, হাসিনার সাথে মোদির সংসার মানতে পারতেছে না মমতা। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ ফানি ফ্যাক্টস। জি সলোমন বেশ কিছু মজার মিম ভিডিও দেখতে পাবেন এই ভিডিওতে, যেগুলো বরাবরের মধ্যে অনেক বেশি মজার হবে। তাহলে চলুন আমরা একসাথে পুরো মজার ভিডিওটা এনজয় করি। সো লেটস স্টার্ট। জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় নারী নির্যাতনের পক্ষে ছিল এবং জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় নারী নির্যাতনের পক্ষে ছিল। নারী নির্যাতনের পক্ষে তারা কাজ করেছে। রাকিব ভাই লাইক, আমি কি তার মধ্যে টাকা ধারিলাম, কি তার মধ্যে গরু দিয়ে হাল চাষ করা গেলেও গাদা দিয়ে হাল চাষ করা যায় না। আন্দোলন হোক মাঠে ঘাটে, ইনবক্সে অথবা ক্যাম্পাসে, সব জায়গায় পুরুষ নারীর কাছে দুর্বল। এটা কিন্তু সুন্দর ছিল, পুলিশ চোরের প্রেমে পড়ে গেছে না, মানে আন্দোলনকারীর। আর এদিকে দেখেন বাংলাদেশের অবস্থা। বাংলাদেশে আন্দোলনের সময় পুলিশ শুধু ছাত্রলীগের পিছনে দৌড়াইছে, তারা হলে আজকে তারা বউ নিয়ে সংসার করতে পারতো। একটি, দুইটি কিংবা পাঁচটি নয়, একজন সরকারি কর্মকর্তা নিজের সরকারি চাকরিকে পুঁজি করে বিবাহ করেছেন 17টি। ও মাই গড, 17টা বিয়ে করছে। কত নাম্বার স্ত্রী এটা তো উনি যখন আমাকে বিয়ে করছে তখন বলছে আমি দ্বিতীয় নাম্বার স্ত্রী। আচ্ছা, পাওয়ার অফ গভর্নমেন্ট জব। অনেক মেয়েরা আছে যারা শুধু সরকারি চাকরি দেখলেই হলো কবুল, তাদের জন্য ঠিকই আছে। তবে আমি শিওর এই লোকের প্ল্যানিং ছিল প্রত্যেকটা জেলাতে একটা করে মুরগি ধরবে আর ফ্রিতে ঝামাইয়া ধরে পুরো দেশ ঘুরবে। এইদিকে দেখেন আপনি আমি, আমাদের চাকরিও নাই, বউ নাই। আমার লাভ লস নেই, আমার লাইফ নেই লস। এই হচ্ছে আইফোন 17 প্রো ম্যাক্স কেনার মিশনে হেরে যাওয়া কিছু সৈনিক। रुको जरा सबर करो। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? এবারে ব্যবসায় পুরো লালবাত্তি। আইফোন 17 প্রো ম্যাক্স আর কেনা হলো না। এইভাবে কক্সবাজারের প্রত্যেকটা হোটেল রুমে অভিযান চালানো হোক, আইফোন ব্যবসায়ীদের ব্যবসায় লালবাত্তি বাজানো হোক। কফিলের মেয়েদেরকে নিয়ে আজকে মরুভূমিতে ঘুরতে গিয়েছিলাম। সেখানে গিয়ে অনেক আনন্দ করলাম। কফিলের মেয়েদের সাথে আনন্দ। এতদিন শুধু জানতাম কফিলের মেয়ে দেখতে সুন্দর, আজকে দেখলাম তার হাতের শক্তি। তার হাতের শক্তি দেখছে, অন্য কিছু না। এটা দেখার পর পুরো 1 ঘন্টা আমি অবাক হয়ে তাকিয়েছিলাম। আজকে কফিলের মেয়ে আমাকে তাদের বাসায় নিয়ে আসছে, বাসার ভিতরে কফিলও নেই। বাসায় কফিল নাই, এই তো সুযোগ সবকিছু জয় বাংলা করে দেওয়ার। সে আমাকে বলছে তাকে একটা কাজ করে দিতে হবে। আমি জিজ্ঞেস করলাম কিসের কাজ, সে আমাকে বলতেছে তুমি আমাকে একটা ভিডিও করে দাও। খালি বাসায় ভিডিও করতে ডাকছে, বুঝি তো আমরা বুঝি।
ভাই এখন যদি বাসায় কফিল আইসা দুইটার একসাথে দেখে না, তাহলে কোনো কথা নাই, এরে পাশার উপর লাথি মাইরা বাংলাদেশে পাঠাই দিবে। 50 টাকার একটা ভাড়া নিয়ে আইসা বলছিলাম গাউসিয়া আমি এমনি আসতে চাই না, কিন্তু গরমের মধ্যে যাত্রী পাওয়া যায় না, গাউসিয়া যাত্রী পাইছি, গাউসিয়ায় আইছি। এই তো এইটা দেখার অপেক্ষায় ছিলাম। রিক্সা ব্লগিং, টেসলা ব্লগিং, একে তো কোনো সার্টিফিকেট নাই না, মানে লাইসেন্স নাই, তার উপরে আবার এক হাত দিয়া ক্যামেরা ধরছে আর এক হাত দিয়ে হেলিকপ্টার চালাইতেছে। একটু পরে দেখবেন কোনো এক ভদ্রলোকের প্রাইভেট কারের পিছনে গিয়ে মাইরা দিচ্ছে। আর এইভাবেই এই টেসলা ব্লগিং শেষ হবে। মানে কি বলবো, যাই হোক। খালেদা জিয়ার অসুস্থতার কথা বলে 15 কোটি টাকা চাঁদাবাজি, সিআইডির মামলা। 10% না পেয়ে দেশ নেতা। অসুস্থতার কথা বলে 15 কোটি টাকা মারার চোর। ভাই এটা অ্যাবসলিউটলি সিনেমা। আমার নামের স্পেলিংটা হচ্ছে মুহাম্মদ বিন ইয়ামিন মোল্লা। আমাদের ন্যাশনাল সুস্থ নির্বাচন আমাদের দাবি মানতে হবে। ও এই সেই চাচা। বিন ইয়ামিন মোল্লা, আমার যে ইয়ামিন ময়ের সুশাসন মুক্তি সকল মিথ্যা মামলা বর্তমান হামলাকারীদের বিচার নিরাপত্তা। আচ্ছা উপরে কি লেখা? 200 টাকার চুক্তিতে এসে যখন 230 টাকা পায় ওভার এক্সাইটেড। বাংলাদেশ চাই, এমন কোন বিশৃঙ্খলা অনিয়ম চাই না। আমাদের প্রতিটা আন্দোলন সংগ্রামে কোটা সংস্কার আন্দোলন। ভাই এই চাচা হচ্ছে ওই যে দলমত নির্বিশেষে আন্দোলনকারী। আচ্ছা এটা হচ্ছে নির্বাচন আর সামনে হচ্ছে ফখরুল সাহেব। ওকে আচ্ছা ডক্টর ইউনূস সাহেব নির্বাচনটা সামনে দিচ্ছে কিন্তু দিচ্ছে না। ভাই এটাকে আপনি বর্তমান সময়ের একদম পারফেক্ট একটা মিমও বলতে পারেন, মিম অফ দ্য ইয়ারও বলতে পারেন। প্রমাণ করেন এটা দিয়ে স্যার ভোট পরীক্ষা হয় না। প্রমাণ করতে পারি না তোমার তাইলে তো স্যার আপনি ভোট চুরি করছেন। চুরি করলে কি করবা তুমি? ভোট চুরি করছে তো কি হয়েছে, কি করবা তুমি এখন? কিছু করতে হবে না, ইসলামের শরিয়াটা ফলো করলেই হবে। চুরি করলে কি যেন করে হাত কেটে দেয়, স্যারের হাতটা আগায় নিয়ে আসেন, বাকিটা দেখা যাবে। আচ্ছা এই হচ্ছে নারায়ণগঞ্জের প্রিয় লিডার পীর মাওলানা জাকির হুজুর। ভাই আমার জাকির হুজুরকে দেখে যেটা মনে হচ্ছে না, বেচারা ঈদ মিলাদুন নবী নয়, বিয়ে করতে যাচ্ছে। ওই যে কথা আছে না, প্রকৃতি কখনো শূন্য স্থান পূরণ করতে ভুলে না। একজন গেছে আর একজন চলে আসছে। আছে না, প্রকৃতি কখনো শূন্য স্থান পূরণ করতে ভুলে না। একজন গেছে আর একজন চলে আসছে। ছাড়তে আর কয়েক মিনিট বাকি, ঠিক তখনই এক অদ্ভুত দৃশ্য ধরা পড়ল। আহা বেচারা প্রকৃতির ডাকে সাড়া দিতেছে আর পিছন থেকে ভিডিও করতেছে। রানওয়ের পাশে বসে প্রস্রাব করতে দেখা যায় এক বৃদ্ধকে। আশেপাশের যাত্রীরা বিমানে থাকা পাইলট বিস্মিত হয়ে পুরো ঘটনাই ক্যামেরা বন্দি করে ফেলেন। ভিডিওটি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। ভারতের বিহারের দারভাঙ্গা বিমানবন্দরে সম্প্রতি ঘটে গেছে এমনই এক অদ্ভুত ঘটনা। ভাই বয়স বাড়লে নাকি বয়সের সাথে সাথে ব্রেকও লুজ হয়ে যায়, তাই চাচা রিস্ক নিতে চায় নাই। বিমান নষ্ট করার চেয়ে রানওয়ে নষ্ট করা অনেক ভালো। বেচারা ভালো কাজ করতেছে আর এইদিকে পিছন থেকে পাইলট ভিডিও করতেছে। এদের আর কমন সেন্স হইল না। এই ডান্স দেখে বেচারা কোনো বিলাই, এ আবার কোন চোদ্দারে বিয়ে করলাম। যত বড় নাচা রাখো, এইটাই হচ্ছে তোমার জীবনের শেষ নাচ। এরপরে বউয়ের কথায় নাচতে হবে। ভাই এখনই যে পরিমাণ কোমর তুলাইতেছে না, বাসর রাতে যে কি করবে আল্লাহ ভালো জানে। তুমি রিলেশন করো? জি। এতটুকু বয়সে তুমি রিলেশন করো?
বড় হয়ে যদি মাইয়ে না পাই এর লগে এখন হইতে শুরু করে দিছি। দেখছেন অবস্থা, প্যান ভিজানো পোলাপাইডেরও ফিউচার নিয়ে কত চিন্তা। বর্তমান যুগের যে ভয়ানক অবস্থা না, ছোটবেলা থেকে এরকম প্ল্যানিং না করে রাখলে বড় হয়ে আর ছেলে মেয়ে খুঁজে পাইবে না, আর মেয়ে ছেলে খুঁজে পাইবে না। মাঝখান থেকে ঘটকের ব্যবসা লাল বাত্তি। আচ্ছা, খালা আছে হচ্ছে মহাবিপদে, প্লেনে বসে পান খেতে পারে না, আবার জানলাও খুলতে পারে না, তার প্লেনে চড়ার শখ মিটে গেছে। ভিডিওর একদম শেষ সময় দাঁড়িয়ে বলতে চাই, ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, যদি সম্ভব হয় একটা শেয়ার করে দিবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর পেজ হলে ফলো করবেন। সো আল্লাহ হাফেজ। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে রাখবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর নিত্য নতুন এরকম ভিডিও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন, যেন আমি পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো বন্ধুরা, আপনাদের কমেন্টসের ভিত্তিতেই আমি ভিডিও তৈরি করে থাকি। আপনাদের কোন ধরনের ভিডিও দেখার ইচ্ছা সেটা আমাকে একটু জানাবেন, আমি চেষ্টা করব সেই ভিডিও রিয়াকশন দেওয়ার জন্য। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন এবং আগামী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই সুস্থতা কামনা করছি। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।